অনেক কাল আগের কথা, যখন মেঘনা নদীর তীরে রসুলপুর নামের একটি ছোট্ট গ্রাম গড়ে উঠেছিল। মাটির তৈরি ছোট ছোট কুঁড়েঘর, সরু মেঠো পথ এবং সারাক্ষণ নদীর ঢেউয়ের নীরব শব্দ পুরো পরিবেশের মাঝে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিত। সেই গ্রামেই এক ছেলে বাস করত, যার নাম ছিল তারিক। তারিকের বয়স যখন মাত্র 5 বছর, তখন তার বাবা মা দুজনেই এক কঠিন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এখন তারিক তার দাদু সোলাইমানের আশ্রয়ে বেঁচে ছিল। দাদু ছিলেন অত্যন্ত বয়স্ক একজন মানুষ, যার কোমর বেঁকে গিয়েছিল, হাত সবসময় কাঁপতে থাকত এবং চোখের দৃষ্টিও ঘোলাটে হয়ে এসেছিল। কিন্তু তার মন এখনো তরুণ ছিল এবং মুখে সবসময় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায়ের শব্দ লেগে থাকত। তারিক সকালে উঠেই দাদুর কাঁধ টিপে দিত, তারপর নদীর তীরে গিয়ে জেলেদের সাহায্য করত। কখনো জাল বিছাত, কখনো নৌকাগুলো বাঁধার কাজে হাত লাগাত। মানুষ তাকে দেখে ফিসফিস করে বলতো যে এই ছেলেটি সত্যিই ভাগ্যবান। এতিম হয়েও সে আশ্চর্য রকম ধৈর্য ও সহনশীলতার এক অনন্য উদাহরণ। কিন্তু কারও এই ধারণা ছিল না যে তারিকের বুকের ভেতর কতটা গভীর একাকিত্ব লুকিয়েছিল। যখন সে অন্য বাচ্চাদের তাদের বাবার সাথে বাজারে যেতে দেখত কিংবা মায়ের কোলে মাথা রাখতে দেখত, তখন তার বুকটা ফেটে যেত। কিন্তু সে কখনো অভিযোগের কোনো শব্দ মুখে আনত না। কেবল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলতো, হে প্রভু, তুমিই আমার একমাত্র ভরসা। একদিন রসুলপুর গ্রামে এক বড় সংকট নেমে এলো। মেঘনা নদীতে এমন এক ভয়ঙ্কর ঝড় এলো যে সব মাছ উধাও হয়ে গেল। শস্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল, কাজ পাওয়া কঠিন হয়ে পড়ল। দাদুর ওষুধ জোগাড় করাও কষ্টকর হয়ে দাঁড়াল। তারিক সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াত, কখনো কারো নৌকায় উঠে পড়ত, কখনো কারো বাড়ির ভারী বোঝা বইত। কিন্তু বিনিময়ে যা পেত তা মোটেই পর্যাপ্ত ছিল না। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছিল এবং বাতাসে এক ধরনের বিষণ্ণতা ভেসে বেড়াচ্ছিল, তারিক নদীর তীরে একটি পাথরের ওপর বসেছিল। তার হাতে একটি পুরনো থলে ছিল, যার ভেতর কিছু শুকনো চালের দানা পড়েছিল। সে এক মুঠো চাল দাদুর জন্য বাঁচিয়ে রেখেছিল এবং বাকিটা নিজে খেতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার নজর পড়ল এক পথিকের দিকে। পথিকের পরনের কাপড় অত্যন্ত ময়লা, চেহারা ক্লান্ত ও অবসন্ন, এবং তার চোখে ক্ষুধার তীব্রতা স্পষ্ট ফুটে উঠছিল। পথিক অত্যন্ত দুর্বল কণ্ঠে বলল, বাবা, যদি কিছু খাবার থাকে তবে আমাকে দাও। 4 দিন ধরে আমার পেট শূন্য। তারিকের হাত থমকে গেল। সে চালের দানাগুলোর দিকে তাকালো, তারপর পথিকের চেহারার দিকে তাকালো। তার মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দাদুর কথা মনে পড়ল, ওষুধের কথা মনে পড়ল, নিজের ক্ষুধার কথাও তীব্রভাবে অনুভব করল। কিন্তু পরক্ষণেই তার দাদুর সেই কথার কথা মনে পড়ে গেল, যা তিনি প্রায়ই বলতেন, তারিক, রিজিক বা খাবার ভাগ করে দিলে কখনো কমে যায় না, বরং তা আরও বেড়ে যায়। তারিক কোনো কথা না বলেই সেই এক মুঠো চাল পথিকের দিকে বাড়িয়ে দিল। পথিকের চোখ জলে ভরে উঠল। সে চালটুকু হাতে নিয়ে বলল, সৃষ্টিকর্তা তোমাকে এর উত্তম প্রতিদান দিন বাবা। এই বলে সে চুপচাপ অন্য কোথাও চলে গেল। তারিক সেখানেই বসে রইল। পেট তার সম্পূর্ণ খালি, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ভরেছিল। রাতে যখন সে বাড়ি পৌঁছাল, তখন দাদু জিজ্ঞেস করলেন, বাবা, আজকে কিছু খেয়েছ? তারিক ঠোঁটে হালকা হাসি রেখে বলল, দাদু, আজকের রিজিক অন্য কারো ভাগে চলে গেছে। দাদু আর কিছুই বললেন না, শুধু তারিকের মাথায় হাত রেখে মন থেকে দোয়া করে দিলেন। সেই রাতে তারিক প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও গভীর ঘুমে তলিয়ে গেল, যেন কেউ তার বুকে পরম স্নেহের প্রলেপ লাগিয়ে দিয়েছে। পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। রসুলপুর গ্রামের বাইরে থেকে একটি কাফেলা এসে পৌঁছাল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কাফেলাটি ছিল এক বড় মহাজন, জব্বার ব্যাপারীর। যাত্রাপথে তিনি এই গ্রামেই যাত্রাবিরতি করেছিলেন। সেই মহাজন ঘোষণা দিলেন যে যারা তার সাথে কাজ করতে চায় তাদের সততার উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। তারিকও সেখানে গিয়ে হাজির হল। তার সরল কথা এবং পরিষ্কার নিয়ত মহাজনকে দারুণভাবে মুগ্ধ করল। মহাজন তাকে তার সব মালপত্রের পাহারার দায়িত্বে নিয়োগ দিলেন। মাত্র একদিনেই
তারিক এতটা পারিশ্রমিক পেল যে তা দিয়ে ঘরের পুরো মাসের খাবার এবং দাদুর সব ওষুধ কেনা হয়ে গেল। তারিক দৌড়াতে দৌড়াতে দাদুর কাছে এলো এবং খুশিতে বলল, দাদুজান, আজ প্রভু আমাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেছেন। দাদুর চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, বাবা, এ হলো তোমার ধৈর্য এবং সৎ নিয়তের পুরস্কার। তারিক চুপচাপ দাদুর পাশে বসে ভাবতে লাগল, গতকাল যে চালটুকু সে দান করেছিল, হয়তো সেটাই আজ রহমত হয়ে তাদের কাছে ফিরে এসেছে। সেই রাতে সে যখন মেঘনা নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দূর থেকে সে সেই পথিককে দেখতে পেল। পথিক তারিকের দিকে তাকালো, হাত তুলে তার জন্য দোয়া করল এবং মুহূর্তের মধ্যেই ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে গেল। তারিকের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হল, যেন এই গল্পটি এখানেই শেষ হয়নি, বরং মাত্রই শুরু হয়েছে। সে খোলা আকাশের দিকে তাকিয়ে খুব ধীর কণ্ঠে বলল, হে প্রভু, আমাকে সবসময় সঠিক ও সোজা পথে রেখো। আর এই নীরব দোয়ার মধ্য দিয়েই তারিকের জীবনের এই দীর্ঘ যাত্রার প্রথম মোড় এখানে এসে একটু বিরতি নিল। কিন্তু আগামী দিনগুলোতে তার জীবনের আরও বড় বড় পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। গতরাত্রি তারিকের কাছে কেবল ক্ষুধা আর ক্লান্তির রাত ছিল না, বরং তা ছিল একটি সম্পূর্ণ নতুন অনুভূতির শুরু। সেই অনুভূতি যা একজন এতিমের বুকের ভেতর ধীরে ধীরে বিশ্বাস এবং মজবুত আস্থার রূপ ধারণ করতে শুরু করে। সকালে যখন তার চোখ খুলল, তখন মোরগের ডাক শোনা যাচ্ছিল এবং দাদু তার আগেই জেগে উঠেছিলেন। তিনি উনুনের কাছে বসে হালকা আঁচে রুটি সেঁকছিলেন। তারিক ঘুম থেকে উঠে বসল এবং বলল, দাদুজান, আজ আমি আবার কাজে যাব। দাদু মুচকি হেসে বললেন, অবশ্যই কাজ করবে, তবে নিজের আত্মাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না। তারিক দাদুর এই কথার গভীর অর্থ বোঝার চেষ্টা করল, কিন্তু সে সময় তার মস্তিষ্কে কেবল একটাই চিন্তা ছিল যে কাজ করলেই তো রিজিক বা রোজগার আসে। সে সঙ্গে সঙ্গে তৈরি হল এবং সোজা মহাজন জব্বার ব্যাপারীর কাফেলার কাছে গিয়ে পৌঁছাল। মহাজন তারিককে দেখে বললেন, ছেলে, আজ আমরা সোনাপুর শহরের ভেতরে প্রবেশ করব। পথে অনেক পরীক্ষা দিতে হবে। তারিক অত্যন্ত আদবের সাথে মাথা নিচু করে বলল, আমি প্রস্তুত আছি। কাফেলা যখন সোনাপুর শহরের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন তারিক পৃথিবীর একেবারে নতুন রূপ দেখতে পেল। বিশাল বড় বড় দোকান, নিলাম ও হাঁকডাকের শব্দ, মানুষের চেহারায় লোভ এবং মিথ্যার ছায়া স্পষ্টভাবে ফুটে উঠছিল। তারিক প্রথমবারের মতো মহাজনের হয়ে একটি কাপড়ের দোকানে বসল। দোকানে নানা রকম মানুষ আসত, কেউ বসে কাপড় দেখত, কেউ দামাদামি করত, আর তারিক প্রতিটি কথা অত্যন্ত সততার সাথে বলত। দিনের মাঝামাঝি সময় এক ব্যক্তি সেখানে এলো, যার পোশাক দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুবই চালাক এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে তারিককে বলল, ছেলে, তুমি যদি হিসাবে একটু এদিক সেদিক করে দাও, তবে এর বিনিময়ে তুমিও ভালো কিছু পেতে পারো। তারিকের বুকটা ধক করে উঠল। তার চোখের সামনে দাদুর চেহারা ভেসে উঠল, মেঘনা নদীর তীর মনে পড়ল এবং সেই পথিকের কথা মনে পড়ে গেল যাকে সে চাল দিয়েছিল। তারিক ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি এ কাজ করতে পারবো না। লোকটি হেসে উঠে বলল, তুমি তো এতিম, তোমার জীবন অনেক কষ্টের, এমন সুযোগ তুমি জীবনে আর দ্বিতীয়বার পাবে না। তারিক সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমার রিজিক আমার প্রভুর হাতে। লোকটি প্রচণ্ড রাগে গজগজ করতে করতে চলে গেল। তারিকের হাত তখনও কাঁপছিল, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। সন্ধ্যায় যখন মহাজন ফিরে এলেন এবং দিনের হিসাব দেখলেন, তিনি একেবারে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আজকালকার যুগে এমন নিখুঁত সততা বড়ই বিরল। এরপর তিনি তারিককে আগের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দিলেন। তারিক বাড়ি ফেরার পথে বাজার থেকে দাদুর ওষুধ এবং কিছুটা রেশন কিনে নিল। রাস্তায় সে দেখতে পেল যে দিনে দোকানে আসা সেই লোকটি অন্য একটি দোকানে আরেকজনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল এবং আশপাশের লোকজন তার উপর চিৎকার করছিল। তারিক চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে এলো। বাড়ি ফিরে সে দাদুকে সব কথা খুলে বলল। দাদু একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যের বোঝা বড়ই ভারী হয়, তবে এর চূড়ান্ত পরিণতি সব সময়ই কল্যাণকর হয়ে থাকে। রাতে তারিকের ঘুম আসছিল না। তার মনের পর্দায় শহরের সব দৃশ্যগুলো ঘুরে বেড়াচ্ছিল, ধনী ও গরিবের ভেদাভেদ, সত্য ও মিথ্যার সীমারেখা এবং নিজের এতিম জীবনের বিশাল বোঝা। পরের দিন মহাজন ঘোষণা করলেন যে কাফেলা সামনের শহরের দিকে রওনা হবে। যারা সাথে যেতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় যেতে পারে। তারিকের জন্য এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। দাদুকে একা ফেলে যাওয়া
তার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। সেই রাতে দাদু নিজেই তারিককে ডেকে বললেন, বাবা, জ্ঞান আর অভিজ্ঞতাও ঠিক রিজিকের মতোই। তুমি যত বেশি সফর করবে তা তত বেশি বাড়বে। তারিকের দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু সে দাদুর 2 হাত ভালোবেসে চুম্বন করে বলল, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। যাত্রাপথে কাফেলা ঘুঘুডাঙ্গা মরুভূমির ওপর দিয়ে এগিয়ে চলল। রোদের প্রখরতা ছিল অনেক বেশি, পানির মজুদ ছিল খুবই কম, এবং মানুষের ধৈর্যের চরম পরীক্ষা হচ্ছিল। একদিন হঠাৎ কাফেলার একটি উট দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। সবাই ঘাবড়ে গেল। তারিক ছুটে গিয়ে উটটিকে নিজের পানি পান করালো, তার ঘাড়ে আলতো করে ভর দিল। ধীরে ধীরে উটটি উঠে দাঁড়াল। মহাজন অবাক দৃষ্টিতে তারিকের দিকে তাকিয়ে বললেন, তুমি কেবল একজন সৎ ছেলেই ন, তোমার অন্তর বড়ই দয়াপূর্ণ। রাতে কাফেলা যখন যাত্রাবিরতি করল, তখন তারিক দেখতে পেল কিছু অত্যন্ত দরিদ্র পথিক কাফেলার বাইরে বসে আছে। তাদের কাছে এক ফোঁটা পানিও ছিল না। তারিক নিজের ভাগের সম্পূর্ণ পানিটুকু তাদের দিয়ে দিল। নিজে কি পান করবে? তারিক শুধু এটুকু বলল, আমার প্রভু যা চাইবেন তাই হবে। সেই রাতে আকাশের তারাগুলোকে বড় বেশি কাছের মনে হচ্ছিল। তারিক মনে মনে গভীরভাবে অনুভব করল যে প্রতিটি পরীক্ষাই তাকে নতুন কিছু না কিছু শেখাচ্ছে। ধৈর্য, সততা, দয়া এবং প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস। আর তার এটাও উপলব্ধি হতে শুরু করল যে এতিম হওয়াটা কোনো মতেই কেবল একটি অভাব নয়, বরং এটি এক বিরাট দায়িত্ব। একজন বান্দা যেন পৃথিবীর কাছে কোনো অভিযোগ না করে, বরং নিজের চরিত্র আর কর্ম দিয়েই তার যোগ্য জবাব দেয়। সফরের শেষ ভাগে যখন দূর থেকে নতুন শহর সোনাপুর চোখে পড়ল, তখন তারিক একটি দীর্ঘশ্বাস নিল। তার মনে ভয় এবং আশা দুটোই একত্রে কাজ করছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে সামনের দিনগুলো তার জন্য শুধু স্বস্তিই আনবে না, বরং আরও কঠিন থেকে কঠিনতর পরীক্ষাও নিয়ে আসবে। গতযাত্রার একেবারে শেষ মোড়ে দাঁড়িয়ে তারিক যখন সোনাপুর শহরের কাছে পৌঁছাল, তখন তার বুকের ভেতর আশা আর শঙ্কা যেন হাত ধরাধরি করে চলছিল। শহরের মূল ফটকগুলো ছিল সুউচ্চ, এবং ভেতর থেকে মানুষের কোলাহল, ঘোড়ার খুরের শব্দ এবং বাজারের তুমুল ব্যস্ততা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাফেলা শহরের ভেতরে প্রবেশ করলে মহাজন তারিককে নিজের কাছে ডাকলেন এবং বললেন, বাবা, এখানে সব চেহারাতেই হাসির ছাপ থাকে না, আবার সব বিপদও তলোয়ারের মতো সরাসরি আসে না। তারিক মাথা নিচু করে এই কথাটা নিজের মনের খুব গভীরে গেঁথে নিল। শহরের একেবারে মাঝখানে একটি বড় সরাইখানা ছিল, যেখানে কাফেলাটি থামল। রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তারিক দেখতে পেল সরাইখানার এক কোণায় কয়েকজন লোক নিজেদের মধ্যে খুব নিচু স্বরে ফিসফিস করে কথা বলছে। তাদের সেই সব কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাদের মনে চরম লোভ আর খারাপ উদ্দেশ্যের কালো ছায়া লুকিয়ে আছে। তারিক তাদের কাছ থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ মনে করল। পরের দিন মহাজন শহরের প্রধান বিচারক হাকিম সাহেবের সাথে সাক্ষাতের সময় নিলেন। বিচারক ছিলেন অত্যন্ত দাপুটে এক ব্যক্তিত্বের অধিকারী। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং নজর ছিল তীক্ষ্ণ। তিনি তারিকের দিকে তাকিয়ে মহাজনকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটিকে? মহাজন উত্তর দিলেন, ও একজন এতিম ছেলে, তবে সে অত্যন্ত সৎ এবং দারুণ পরিশ্রমী। বিচারক তারিকের দিকে তাকালেন এবং তারপর বললেন, মন পরিষ্কার থাকলে এতিম হওয়াটা কোনো ক্ষতি বা দুর্বলতা নয়। তারিক অত্যন্ত বিনয়ের সাথে নিজের মাথা নিচু করল। বিচারক বললেন, এই শহরে চক্রান্ত আর প্রতারণার অভাব নেই। তুমি যদি সত্যের ওপর অটুট থাকো, তবে স্বয়ং প্রভু তোমার সহায় হবেন। তারিক বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু ঠিক তার পরদিনই শহরে এক বিরাট ঝামেলা শুরু হয়ে গেল। এক ধনাঢ্য ব্যক্তি জমির উদ্দিন শহরের এক গরিব লোকের ওপর চুরির মিথ্যা অভিযোগ আনল। সেই গরিব লোকটি সম্পূর্ণ নির্দোষ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পক্ষে কোনো সাক্ষী ছিল না। শহরের মানুষজন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ কেউ সেই ধনাঢ্য ব্যক্তির পক্ষ নিল, আবার অনেকেই সেই গরিব লোকটির পাশে দাঁড়াল। তারিক সরাইখানায় দাঁড়িয়ে এই সব ঘটনা দেখছিল। তার মনের ভেতর এক তীব্র অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সে ভাবল, আমি কি কিছু বলবো নাকি চুপ করে থাকব? যদি আমি কথা বলি তবে হয়তো নিজে বিপদে পড়ব, আর যদি চুপ করে থাকি তবে আমার বিবেক আমাকে সারা জীবন দংশন করবে। ঠিক সেই মুহূর্তেই তার দাদুর কথা মনে পড়ে গেল।
বাবা, সত্যের পথে হাঁটা অনেক কঠিন, কিন্তু একমাত্র তাতেই প্রকৃত মুক্তি নিহিত। তারিক সাহসে বুক বেঁধে সামনে এগিয়ে গেল এবং বলল, আমি নিজের চোখে দেখেছি। ঠিক সেই সময়ে এই গরিব লোকটি বাজারে তার নিজের দোকানেই বসেছিল। ধনাঢ্য ব্যক্তি জমির উদ্দিন প্রচণ্ড রাগে ফেটে পড়ে বলল, এই ছেলেটা পুরোপুরি মিথ্যা বলছে। ও তো জানেই না যে কার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু প্রধান বিচারক তারিককে নিজের কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সত্যি নিজের চোখে দেখেছিলে? তারিক বিন্দুমাত্র ভয় না পেয়ে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি দেখেছি। বিচারক পুরো বিষয়টি নিয়ে চুলচেরা তদন্ত করালেন এবং প্রকৃত সত্য বেরিয়ে এলো যে ধনাঢ্য লোকটি ডাহা মিথ্যা কথা বলেছিল এবং গরিব লোকটি আসলেই নির্দোষ। বিচারক জমির উদ্দিনকে কঠোর সাজা দিলেন এবং তারিকের এই অসীম সাহসের অনেক প্রশংসা করলেন। কিন্তু জমির উদ্দিন তারিককে হুমকি দিয়ে বলল, শোন এতিম, তুই আমার সাথে শত্রুতা করে বড় ভুল করেছিস। এই শহর তোর জন্য আর কখনোই নিরাপদ থাকবে না। তারিকের বুকের ভেতর দিয়ে ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল, কিন্তু সে মুখে কিছুই বলল না। সেই রাতে সে যখন সরাইখানায় ফিরে এলো, তখন মহাজন বললেন, তুমি আজ অত্যন্ত সাহসিকতার কাজ করেছ, তবে এখন তোমার বিপদও বহুগুণ বেড়ে গেছে। তারিক শান্তস্বরে বলল, প্রভুই আমার একমাত্র রক্ষাকর্তা। সেই রাতে তারিকের চোখে একটুও ঘুম এলো না। তার মাথার ভেতর জমির উদ্দিনের হুমকি, বিচারকের বলা কথাগুলো এবং দাদুর স্মৃতি অবিরাম ঘুরে বেড়াচ্ছিল। সে মনে মনে খুব আকুল হয়ে দোয়া করল, হে প্রভু, আমাকে সব সময় সরল ও সঠিক পথে অবিচল রেখো। পরের দিন থেকেই তারিকের মনে হতে লাগল যে কয়েকজন লোক যেন তার উপর সারাক্ষণ নজর রাখছে। বাজারে কেউ তার দিকে অদ্ভুতভাবে একদৃষ্টে তাকিয়ে থাকত, কেউ বা নিজেদের মধ্যে ফিসফিস করত। একদিন যখন সে দোকান থেকে ফিরে আসছিল, তখন হঠাৎ কিছু লোক তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। তারা তাকে কড়া সুরে বলল, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। তারিক যখন নিজের থাকার জায়গায় ফিরল, তখন তার দুই হাত থরথর করে কাঁপছিল। মহাজন বললেন, আমার মনে হয় তোমার এই শহর ছেড়ে দ্রুত চলে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু তারিক বলল, আমি যদি ভয়ে পালিয়েই যাই, তবে সত্যের পাশে দাঁড়ানোর মতো আর কে অবশিষ্ট থাকবে? মহাজন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি অত্যন্ত সাহসী, কিন্তু একই সাথে খুব বোকাও। তারিক বলল, সত্যকে ছেড়ে দিয়ে পালানোর মধ্যে কোনো বুদ্ধিমানী নেই, বরং সত্যের ওপর অটল থাকার মাঝেই রয়েছে প্রকৃত জ্ঞান। এরপরের কয়েকটা দিন অত্যন্ত চরম মানসিক চাপের মধ্যে দিয়ে কাটল। জমির উদ্দিন শহরে তারিকের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে গুজব ছড়াতে শুরু করে দিল। অনেকেই তার সেই মিথ্যে কথায় বিশ্বাস করতে শুরু করল। প্রধান বিচারক তারিককে ডেকে পাঠালেন এবং বললেন, আমি খুব ভালো করেই জানি যে তুমি সম্পূর্ণ সত্যবাদী, কিন্তু শহরের মানুষের মনে তোমার সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারিক শান্ত কণ্ঠে বলল, সময়ই একদিন আসল সত্যকে সবার সামনে প্রকাশ করে দেবে। এক রাতে তারিক যখন সরাইখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পেল যে সেই জমির উদ্দিন কিছু লোকের সাথে এক গভীর ষড়যন্ত্রে মেতে আছে। তারিক পা টিপে টিপে নিঃশব্দে তাদের কাছাকাছি গেল এবং শুনতে পেল যে তারা শহরের অন্যান্য মহাজনদের ধোঁকা দেওয়ার জন্য এক বিশাল পায়তারা করছে। তারিকের মনে আবারও দ্বন্দ্ব শুরু হলো। যদি সেই চক্রান্ত ফাঁস করে দেয়, তবে তার নিজের বিপদ আরও বাড়বে, আর যদি সে চুপ থাকে, তবে অনেক নিরীহ মানুষ বড় ধরনের প্রতারণার শিকার হবে। সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে সকাল হলেই সে বিচারককে সবকিছু খুলে বলবে। সকালে যখন তারিক বিচারকের কাছে পৌঁছাল, তখন সে গতরাতের সব কথা তাকে বিস্তারিত জানাল। বিচারক তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করালেন এবং জমির উদ্দিনের পুরো ভয়ঙ্কর চক্রান্ত হাতে নাতে ধরা পড়ে গেল। পুরো শহরে এক তুমুল আলোড়ন সৃষ্টি হল। জমির উদ্দিনকে কঠিন শাস্তি দেওয়া হল এবং তারিকের সততার সর্বত্র প্রশংসার ঝড় বয়ে গেল। কিন্তু তারিকের মনের উপর তখনও এক বিশাল বোঝা চেপেছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে এই শত্রুতার শেষ এখানেই নয়। সে হাতে তারিক যখন একা চুপচাপ বসেছিল, তখন তার দাদুর কথা খুব বেশি মনে পড়ল। সে ভাবতে লাগল, ইস, দাদু যদি আজ এখানে থাকতেন, তবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলতেন, বাবা, তুই একদম ঠিক কাজটি করেছিস। আর এই চিন্তার সাথেই তারিকের দুই চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। শহরে তারিকের সুনাম খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। কেউ কেউ তাকে মহাবীর বলত, কেউ বা তাকে অবুঝ বলে আখ্যা দিত। কিন্তু তারিক এসব কথার বিন্দুমাত্র পরোয়া করত না। তার দৃঢ় বিশ্বাস ছিল যে সত্যের পক্ষে দাঁড়ানোটা যত বেশিই কঠিন হোক না কেন, দিন শেষে তা আত্মিক প্রশান্তিই বয়ে আনে। একদিন বিচারক তারিককে ডেকে বললেন, বাবা, আমি তোমাকে নানাভাবে পরীক্ষা করেছি এবং তুমি প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ।
এখন আমি তোমাকে আরও একটি বড় দায়িত্ব দিতে চাই। তারিক অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করল, কি দায়িত্ব? বিচারক বললেন, শহরের ঠিক বাইরে কিছু গ্রাম আছে, যেখানকার পরিস্থিতি একেবারেই ভালো নয়। সেখানে কিছু মোড়ল তাদের নিজেদের রাজত্ব কায়েম করেছে এবং গরিব অসহায় মানুষের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। আমার এমন একজন বিশ্বস্ত মানুষ দরকার, যে সেখানে গিয়ে শান্তির প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারবে। তারিকের বুকে ভয়ের শিহরণ জাগল। এটি তো আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কাজ। কিন্তু পরক্ষণেই সে ভাবল, আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই, তবে ওই নিরীহ নির্যাতিত মানুষগুলোর কি হবে? তারিক বুক ফুলিয়ে বলল, আমি প্রস্তুত আছি। বিচারক তারিককে অনেক দোয়া দিলেন এবং একটি চিঠি লিখে তার হাতে তুলে দিলেন। পরদিন তারিক সেই নির্দিষ্ট এলাকার দিকে রওনা হল। পথটি ছিল অনেক দীর্ঘ এবং জনমানবহীন। কোথাও দিগন্ত বিস্তৃত বালুচর, তো কোথাও আবার রুক্ষ কাথুরে জমি। তারিক একা একাই এগিয়ে চলছিল এবং তার প্রতিটি কদমের সাথেই সে তীব্রভাবে অনুভব করতে পারছিল যে এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা হতে চলেছে। পথে চলতে চলতে তার এক বয়স্ক লোকের সাথে দেখা হল, যিনি ওই দিকের কোনো এক গ্রাম থেকে আসছিলেন। তারিক তাকে জিজ্ঞেস করল, ওই দিকের এলাকার পরিস্থিতি আসলে কেমন? বয়স্ক লোকটি মাথা নেড়ে বললেন, ওখানে তো শুধুই জুলুম আর অন্যায়ের রাজত্ব চলছে। যে কেউ ওদের বিরুদ্ধে কথা বলে, তারা তাকে আর বাঁচতে দেয় না। তুমি কেন ওদিকে যাচ্ছ? তারিক দৃঢ় কণ্ঠে বলল, আমি সেখানে শান্তির একটি প্রস্তাব নিয়ে যাচ্ছি। বয়স্ক লোকটি চরম বিস্ময়ের সাথে বললেন, প্রভু তোমাকে রক্ষা করুন বাবা, তবে তুমি সবসময় সাবধানে থেকো। তারিক আরও সামনের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল যখন সে সেই নির্দিষ্ট এলাকার সীমানায় গিয়ে পৌঁছাল। সেখানে কিছু সশস্ত্র পাহারাদার দাঁড়িয়েছিল। তারা তারিককে আটকে দিল এবং কড়া সুরে জিজ্ঞেস করল, তুমি কে, আর এখানে কেন এসেছ বটে? তারিক তাদের সামনে বিচারকের দেওয়া চিঠিটি মেলে ধরল। পাহারাদাররা তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে দিল, কিন্তু তাদের চোখের দৃষ্টিতে সন্দেহ এবং চরম শত্রুতা একেবারে স্পষ্ট ছিল। ভেতরে পা রাখতেই তারিক দেখল যে ওখানকার মানুষজন সব সময় তটস্থ হয়ে থাকে। ছোট ছোট শিশুরাও অত্যন্ত নিচু স্বরে কথা বলে, যেন তাদের বলা প্রতিটি শব্দের ওপর কড়া পাহারা বসানো আছে। তারিককে একটি অনেক পুরনো ভবনে নিয়ে যাওয়া হলো, যেখানে আগে থেকেই কয়েকজন মোড়ল গম্ভীর মুখে বসেছিল। তাদের চেহারায় ছিল কাঠিন্য, চোখে ছিল রাগ এবং কথায় ছিল চরম ঝাঁজ। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, তুমিই কি সেই লোক যে শহরে শহরে ঘুরে সব ঝামেলা মিটিয়ে বেড়াও? তারিক খুব বিনয়ের সাথে বলল, আমি ঝামেলা নয়, আমি কেবল শান্তির কথা বলি। দ্বিতীয় মোড়ল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, শান্তি তো শুধু দুর্বল কাপুরুষদের কাজ। তারিক খুব শান্ত কিন্তু অত্যন্ত শক্ত গলায় জবাব দিল, আসল দুর্বলতা তো জুলুম করার মাঝেই লুকিয়ে থাকে, দয়া বা ক্ষমার মাঝে নয়। এই কথাটি তাদের মনে বেশ নাড়া দিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চোখাচোখি করল। তারপর তৃতীয় মোড়ল বলল, তুমি যদি সত্যিই শান্তি চাও, তবে তোমাকে প্রথমে আমাদের প্রতি তোমার আনুগত্য প্রমাণ করে দেখাতে হবে। তারিক জিজ্ঞেস করল, সেটা কিভাবে? মোড়ল বলল, তুমি এখনই শহরের সেই বিচারকের কাছে ফিরে যাও এবং সেখানে আমাদের রাজত্ব করার জন্য পথ পরিষ্কার করো। তারিক পরিষ্কার বুঝে গেল যে এরা তাকে নিজের বিবেক বিক্রি করে দেওয়ার কথা বলছে। তার বুকের ভেতর ক্ষোভের আগুন জ্বলে উঠল, কিন্তু সে তার চেহারা সম্পূর্ণ শান্ত রাখল। সে বলল, আমি কখনোই কোনো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হতে পারব না। এই কথা শোনা মাত্রই ঘরের পুরো পরিবেশ এক নিমিষেই পাল্টে গেল। সবার গলার স্বর উঁচুতে উঠে গেল। এক মোড়ল প্রচণ্ড রাগে চিৎকার করে বলল, তাহলে তুমি আজ এখান থেকে কিছুতেই জ্যান্ত ফিরতে পারবে না। তারিক জীবনের প্রথমবারের মতো নিজের মৃত্যুর স্পষ্ট পদধ্বনি শুনতে পেল। তাকে ওই বাড়িরই এক ঘোর অন্ধকার কামরায় বন্দি করে রাখা হলো। সেখানে না ছিল এক ফোঁটা পানি, না ছিল একটুও আলো। একটি ছোট্ট দম বন্ধ করা স্যাঁতস্যাঁতে জায়গা, আর বাইরে থেকে শক্ত করে বন্ধ করা দরজা। সেই নিকষ অন্ধকারে বসে তারিক তার পুরো জীবনের সব ঘটনা যেন এক নিমিষেই চোখের সামনে দেখতে পেল। বাবা মায়ের অস্পষ্ট স্মৃতি, যা সে কখনো ঠিকমতো অনুভব করার সুযোগই পায়নি। দাদুর স্নেহের কোল, মেঘনার তীর, সেই পথিকের ক্ষুধার্ত চোখ, শহরের সেই ষড়যন্ত্র, এবং এখন এই ভয়ঙ্কর অন্ধকার ঘর। তার ঠোঁট দুটো আপনা আপনিই নড়তে শুরু করল এবং সে খুব ধীর কণ্ঠে দোয়া পড়তে লাগল, হে প্রভু, আজ যদি সত্যিই আমার জীবনের শেষ দিন হয়ে থাকে, তবে তুমি আমাকে তোমার সন্তুষ্টির ওপর অটল রেখো। কয়েক ঘন্টা কেটে গেল।
ঘরের বাইরে থেকে কখনো পায়ের শব্দ আসত, কখনো অট্টহাসি, আবার কখনো রুক্ষ গালাগাল। তারিকের শরীর চরম ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার আত্মা যেন ভেতরে ভেতরে আরও বহুগুণ শক্তিশালী হয়ে উঠছিল। হঠাৎ রাতের একেবারে শেষ প্রহরে দরজাটা খুলে গেল। এক যুবক ভেতরে প্রবেশ করল। তার চোখে মোড়লদের মতো কোনো নিষ্ঠুরতা ছিল না, বরং ছিল এক ধরনের বিহবলতা। সে খুব ফিসফিস করে বলল, তোমাকে এখনই এখান থেকে পালাতে হবে। তারিক চরম বিস্ময় নিয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কে? যুবকটি ম্লান হেসে বলল, একসময় আমিও তোমার মতোই একজন এতিম ছিলাম। সে দ্রুত তারিকের হাতের বাঁধন খুলে দিল এবং বলল, তোমার সেই কথাগুলো আমার হৃদয়কে দারুণভাবে নাড়িয়ে দিয়েছে। তারা দুজনেই নিঃশব্দে পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে এলো। বাইরে তখন বিশাল বালুচর বিরাজ করছিল এবং আকাশে ভোরের প্রথম আলো উঁকি দিচ্ছিল। যুবকটি বলল, শহরের সব মানুষ তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আর এই কথা বলেই সে রাতের আধারে মিলিয়ে গেল। তারিক ছিল চরম ক্লান্ত এবং আহত, কিন্তু সে তখনও বেঁচে ছিল। তার ফেলা প্রতিটি পদক্ষেপের সাথেই সে খুব গভীরভাবে অনুভব করছিল যে এটা কেবল তার জীবন রক্ষা পাওয়া নয়, বরং এটি হলো সেই মহৎ বার্তার সুরক্ষা যা তার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। তারিক যখন সোনাপুর শহরের কাছাকাছি পৌঁছাল, তখন লোকজন তাকে দেখা মাত্রই তার দিকে দৌড়ে এলো। প্রধান বিচারক তাকে এই অবস্থায় দেখে বেদনায় চোখ বন্ধ করে ফেললেন এবং বললেন, আমরা আজ বুঝেছি যে সত্যের পথ কখনোই মসৃণ বা সহজ হয় না। তারিক শুধু এটুকু বলল, যদি পথটা এতই সহজ হতো তবে তো তাকে আর পরীক্ষা বলা যেত না। ওই মোড়লদের সব জঘন্য চক্রান্ত সবার সামনে পরিষ্কারভাবে উন্মোচিত হয়ে গেল। তাদের ওপর কঠিন নিষেধাজ্ঞা জারি করা হলো এবং দুই এলাকার মধ্যে শান্তির এক নতুন দিগন্ত খুলে গেল। কিন্তু তারিকের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল যে এই দীর্ঘ এবং কষ্টকর যাত্রা তার শরীরকে ভেতর থেকে একদম দুর্বল করে দিয়েছিল এবং আত্মাকে করেছিল আরও প্রশান্ত। রাতে যখন সে একা একা বসেছিল, তখন তার মনে হচ্ছিল সে যেন এখনও সেই ছোট্ট এতিম ছেলেটাই রয়ে গেছে যে একদিন চাল বিলিয়ে দিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। কেবল পার্থক্য শুধু এতটুকুই যে এখন তার দায়িত্ব আর একটি মাত্র ঘর বা একটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার সেই পবিত্র বার্তা পর্যন্ত বিস্তৃত হয়েছিল, যা জুলুমের বিপরীতে পরম ধৈর্য ও দয়ার এক অপরূপ নিদর্শন। গত সফরের সেই হাড় ভাঙা ক্লান্তি এখনও তারিকের শরীর থেকে সম্পূর্ণ দূর হয়নি। এর মধ্যেই শহরের পুরো পরিবেশ তাকে পরম আদরে বুকে টেনে নিল। যে মানুষগুলো একদিন তার ওপর সন্দেহ করেছিল, আজ তারাই নীরবে পরম শ্রদ্ধায় তার পদধূলি গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়ল। প্রধান বিচারক সামনে এগিয়ে এসে তাকে সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আজ তুমি কেবল নিজের জীবনই বাঁচাওনি, তুমি এই পুরো শহরের আত্মাকে রক্ষা করেছ। তারিক অত্যন্ত ধীর কণ্ঠে বলল, আমি শুধু আমার ওপর অর্পিত দায়িত্বটুকুই পালন করেছি। কিন্তু এই কঠিন দায়িত্ব পালনের চড়া মূল্য তার চেহারায় স্পষ্ট লেখা ছিল। চোখের চারপাশে পড়া গাঢ় কালো দাগ, চেহারায় চরম ক্লান্তির রেখা এবং বুকের ঠিক গভীরে লুকিয়ে থাকা সেই নীরব যন্ত্রণা যা কেবল সৃষ্টিকর্তা এবং তার বান্দাই ভালোভাবে জানে। এরপর বেশ কয়েকদিন তারিক অসুস্থ হয়ে পড়ল। সে সরাইখানার এক নির্জন কোণে শুয়ে থাকত। লোকজন পালা করে এসে তার খোঁজ খবর নিত। কেউ তাকে পানি পান করাত, কেউ তার সুস্থতার জন্য দোয়া করত, আবার কেউ কেবল নীরবে তার পাশে বসে থাকত। আর তারিক প্রতিটি দর্শনার্থীকে এক মিষ্টি হাসির মাধ্যমে স্বাগত জানাত। কিন্তু তার বুকের ভেতর দাদুর স্মৃতিগুলো এখন আরও অনেক বেশি তীব্রভাবে বিঁধতে শুরু করেছিল। তার মনে হতো, দাদু যদি আজ এখানে থাকতেন তবে তিনি পরম মমতায় তার পিঠে হাত রেখে বলতেন, বাবা, তুই তো নিজের বিশাল বোঝা সফলভাবেই বয়ে চলেছিস। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতেই বিচারক শহরের সব বয়স্ক জ্ঞানী ব্যক্তিদের নিয়ে এক বিশেষ সভার আয়োজন করলেন। এবারের এই সভা কোনো অভিযোগ বা ষড়যন্ত্রের বিচারের জন্য ছিল না, বরং তা ছিল শহরের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। বিচারক বললেন, এই শহরকে শুধু উঁচু উঁচু দেওয়াল দিয়ে নয়, বরং সঠিক ন্যায় বিচারের মাধ্যমে নিরাপদ রাখা যায়। আর তারপর তিনি তারিকের দিকে তাকিয়ে বললেন,
আর এই ন্যায় বিচারের ভারী বোঝা একমাত্র সেই ব্যক্তিই বইতে পারে যে নিজে শত কষ্টে ভেঙে পড়লেও কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সভায় উপস্থিত মানুষের জন্য এই কথাটি মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না, কারণ কিছু মানুষ তখনও তাদের সেই পুরনো জীর্ণ চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাইছিল না। কিন্তু তারিক নিজেই নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার কারণে যদি আপনাদের কারো মনে বিন্দুমাত্র ভয় বা ক্ষোভের জন্ম হয়ে থাকে, তবে আমি মন থেকে ক্ষমা চাইছি, কারণ মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা কখনো আমার উদ্দেশ্য ছিল না। এই কথা শুনে লজ্জায় অনেকের মাথায় নিচু হয়ে গেল, কারো কারো চোখে পানি চলে এলো। আর শহরের বাতাসে দীর্ঘ একটা সময়ের পর প্রথমবারের মতো এক অদ্ভুত প্রশান্তি ও স্নিগ্ধতা অনুভূত হল। বিচারক তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তারিককে এখন থেকে শহরের ভেতরে এবং বাইরের সমস্ত যুবক ও শিশুদের প্রধান পথ প্রদর্শক বা নেতা হিসেবে নিযুক্ত করা হবে। কিন্তু তারিক সাথে সাথেই বিনীতভাবে বলল, আমার কোনো বড় পদ বা মর্যাদার প্রয়োজন নেই। আমাকে শুধু এতটুকু অনুমতি দেওয়া হোক যেন আমি জীবনে যা কিছু শিখেছি তা সবার মাঝে বিলিয়ে দিতে পারি। এরপর শহরটিতে খুব ধীরে ধীরে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করল। যে যুবকরা একদিন হাতে পাথর তুলে নিয়ে মারামারি করতে দাঁড়িয়ে যেত, তারা এখন সৎ পথে কাজের সন্ধান করতে শুরু করল। যে ছোট ছোট শিশুরা সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, তারা এখন পড়াশোনার জন্য মাদ্রাসায় আসতে লাগল। তারিক প্রতিদিন সকালে তাদের সবার সাথে একসাথে বসত এবং নিজের জীবনের নানা ঘটনা তাদের শোনাত। সে বলতো, আমি তোমাদের চেয়ে কোনো অংশেই ভালো নই, আমি শুধু তোমাদের চেয়ে আগে কষ্টে ভেঙে পড়েছিলাম। আর তার এই সহজ সরল কথাগুলোই তাদের মনের খুব গভীরে গেঁথে যেত। কিন্তু তারিকের জন্য সারা দিনের মধ্যে সবচেয়ে কঠিন সময় হতো সেটাই যখন সন্ধ্যা নেমে আসত এবং ঘরে ফেরার পর সে আর তার দাদুর সেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেত না। সেই উনুন যা একসময় তার দাদুর হাতের উষ্ণতায় জ্বলে উঠত, তা এখন একদম শীতল ও নীরব হয়ে পড়ে থাকত। এক রাতে তারিক একাকী চুপচাপ অঝরে কাঁদতে লাগল। সে বলল, হে প্রভু, তুমি তো আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছ, কিন্তু আমাকে কখনো কোনো অভিযোগ করার ভাষা দাওনি। আর ঠিক সেই রাতেই সে প্রথমবারের মতো তীব্রভাবে অনুভব করল যে ধৈর্যের অর্থ কেবল চুপ করে সব সহ্য করা নয়, বরং ভেতর থেকে সৃষ্টিকর্তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর পার হয়ে গেল। সোনাপুর শহরের বদনাম মুছে গিয়ে সুনাম ছড়াতে লাগল। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করল, কারণ তারা জানত যে এখানে ন্যায় বিচার এবং করুণা একই সাথে পাশাপাশি চলে। তারিক এখনও বৃদ্ধ হয়নি, কিন্তু সময় তাকে ভেতর থেকে অনেক বেশি পরিণত করে তুলেছিল। তার মুখের কথা আগের চেয়ে অনেক কমে গিয়েছিল, কিন্তু সেই কথার প্রভাব হয়ে উঠেছিল বহুগুণ বেশি। একদিন শহরের মূল ফটকে সেই যুবকটি এসে হাজির হল, যে একদিন তাকে সেই অন্ধকার বন্দিশালা থেকে পালাতে সাহায্য করেছিল। সে এসে বলল, আমি আমার পুরো জীবনকে সম্পূর্ণ পাল্টে ফেলেছি। এ কথা শুনে তারিকের দুচোখে আনন্দের জল চলে এলো। সে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হলো এটিই। কিন্তু পৃথিবীর নির্মম নিয়মই হলো এই যে প্রতিটি যাত্রাকেই একদিন না একদিন এসে থামতে হয়। তারিকের স্বাস্থ্য ধীরে ধীরে আবার খারাপ হতে শুরু করল। বিচারক এবং শহরের অন্যান্য বয়োজ্যেষ্ঠ মানুষ তার কাছে ছুটে এলেন। তারা বললেন, এই শহর এখনও তোমার ওপর নির্ভরশীল। তারিক মুচকি হেসে বলল, কোনো শহরের কখনোই কোনো একজন মাত্র ব্যক্তির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এরপর সে সেখানে উপস্থিত সবাইকে উপদেশ দিল যে জ্ঞান এবং দয়াকে সব সময় নিজেদের মাঝে বাঁচিয়ে রেখো, আর যে কোনো জুলুম বা অন্যায়ের সামনে চুপ করে থাকাকে কখনোই নিজেদের অভ্যেসে পরিণত করো না। তারিক একদিন বিচারককে ডেকে বলল, আমাকে এবার আমার দাদুর কাছে ফিরে যেতে হবে। বিচারক চিন্তিত মুখে বললেন, কিন্তু তুমি তো এখন শারীরিকভাবে খুব দুর্বল। তারিক বলল, যাওয়ার এখনই উপযুক্ত সময়। যাত্রাটি ছিল অনেক দীর্ঘ, কিন্তু তারিকের সংকল্প ছিল একদম অটুট। সে খুব ধীর পায়ে তার নিজের গ্রাম রসুলপুরের দিকে চলতে শুরু করল। পথে অসংখ্য মানুষের সাথে তার দেখা হলো। কেউ তাকে খাবার দিল, কেউ দিল পানি, আবার কেউ প্রাণ ভরে দোয়া করল। আর তারিক তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে তার নিজ গ্রামের কাছাকাছি পৌঁছল, তখন মেঘনার ঢেউয়ের সেই চেনা শব্দ তার কানে ভেসে এলো। সেই একই নদী, নদীর সেই একই তীর এবং চেনা মাটির সেই সোদা গন্ধ। তারিকের চোখে জল এসে গেল।
সে অনেক দ্রুত পা ফেলে এগোতে লাগল। যখন সে নিজের বাড়ির সামনে পৌঁছল, তখন সে দেখল যে দাদু বাইরে বসে আছেন। তিনি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, তার চোখের দৃষ্টি আরও অনেক ক্ষীণ হয়ে এসেছে। কিন্তু যখন তিনি তার নাতি তারিককে দেখতে পেলেন, তখন তার চেহারায় যেন এক উজ্জ্বল আলোর ছটা খেলে গেল। দাদু তারিককে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুই ফিরে এসেছিস বাবা? তারিক বলল, হ্যাঁ দাদুজান, আমি ফিরে এসেছি। দাদু জিজ্ঞেস করলেন, তোর এতদিনের সফর কেমন কাটল? তারিক বলল, অনেক কঠিন ছিল, কিন্তু অনেক কিছু শেখার মতো ছিল। দাদু মুচকি হেসে বললেন, এটার নামই তো জীবন। তারা দুজন সারা রাত ধরে গল্প করতে লাগলেন। তারিক তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা দাদুকে শোনাল। সেই পথিকের ক্ষুধা, শহরের চক্রান্ত, মোড়লদের জঘন্য ষড়যন্ত্র, অন্ধকার কামরা, সব কিছু। দাদু বললেন, আমার সময় ঘনিয়ে আসছে। তারিক ভয়ে কেঁপে উঠে বলল, না দাদুজান, আপনি একদম ঠিক হয়ে যাবেন। দাদু তারিকের মাথায় হাত রেখে বললেন, বাবা, মৃত্যু থেকে পৃথিবীর কেউই কখনো বাঁচতে পারে না, কিন্তু তুই জীবনে যা কিছু শিখেছিস তা চিরকাল বেঁচে থাকবে। তারিকের চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগল। এর মাত্র কয়েকদিন পরই দাদু এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেন। তারিকের কাছে এখন আর আপন বলতে কেউ রইল না। সে পৃথিবীতে একেবারে একা হয়ে গেল, কিন্তু তবুও সে নিজের মনের জোর হারাল না। সে তার দাদুর সব অমূল্য উপদেশ নিজের হৃদয়ে গেঁথে নিল এবং আবার নতুন করে নিজের কাজে মন দিল। তারিক গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল। সে তাদের ধৈর্য, সততা এবং করুণার মহান শিক্ষা দিত। গ্রামের সব মানুষ দারুণ অবাক হয়ে ভাবত যে এই নিরীহ এতিম ছেলেটি এত অসীম সাহস কোথা থেকে পায়। কিন্তু তারিক মনে মনে খুব ভালো করেই জানত যে এই সাহস তার নিজের ভেতরের কোনো বিষয় নয়, বরং তা এসেছে সেই দৃঢ় বিশ্বাস থেকে, যা সে দীর্ঘ সফরের মাধ্যমে অর্জন করেছিল। এভাবে অনেকগুলো বছর কেটে গেল। তারিক এখন ধীরে ধীরে বৃদ্ধ হতে শুরু করেছে, কিন্তু তার সারা জীবনের কঠোর পরিশ্রম অবশেষে সফল হল। পুরো গ্রামে এক অভাবনীয় পরিবর্তন এলো। মানুষ একে অপরকে বিপদে সাহায্য করতে শুরু করল। এতিমদের বিশেষ যত্ন নেওয়া শুরু হলো। নিজেদের ভেতরের মারামারি ও ঝগড়া কমে গেল এবং সবার মাঝে ভালোবাসা বৃদ্ধি পেল। একদিন এক পথিক তাদের সেই গ্রামে এসে উপস্থিত হল। এ ছিল সেই একই পথিক যাকে তারিক বহু বছর আগে নিজের ভাগের চালটুকু দিয়ে দিয়েছিল। পথিক তারিককে ঠিকই চিনে ফেলল। সে বলল, তুমি সেই ছেলেটি না যে আমাকে ক্ষুধার্ত দেখে নিজের খাবারটুকু দিয়ে দিয়েছিলে? তারিক মুখে সুন্দর হাসি রেখে বলল, হ্যাঁ, আমি সেই ছেলেটি। পথিকের দু চোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সে বলল, সেই দিন তুমি আমাকে খাবার দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে, আর আজ আমি এখানে কেবল তোমাকে মন থেকে দোয়া দিতে এসেছি। তারিক বলল, তোমার এই দোয়াই আমার জীবনের জন্য যথেষ্ট। জীবনের একেবারে শেষ দিনটিতে যখন তারিক প্রচণ্ড বৃদ্ধ হয়ে পড়েছিল, তখন সে গিয়ে সেই মেঘনা নদীর তীরে বসল, ঠিক সেই জায়গাতেই যেখান থেকে একদিন তার জীবনের এই দীর্ঘ সফর শুরু হয়েছিল। আকাশের বুকে তারাগুলো ঠিক সেভাবেই মিটিমিটি জ্বলছিল, যেমনটা তার সেই ছোটবেলার রাতে জ্বলত। সে অত্যন্ত ধীর কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, আমার জীবনে যা কিছুই ছিল তার সবই কেবল তোমারই ছিল। পরের দিন সকালে যখন লোকজন তার কাছে এসে পৌঁছাল, ততক্ষণে তারিকের পবিত্র আত্মা এই জগৎ ছেড়ে চলে গেছে। তার চেহারা এক স্বর্গীয় শান্তিতে পরিপূর্ণ ছিল, যেন কোনো ক্লান্ত পথিক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে নিজের পরম আশ্রয়ে নিজের ঘরে ফিরে এসেছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো, কিন্তু সেই গভীর শোকের মাঝেও যেন এক অদ্ভুত আলোকরশ্মি ছড়িয়েছিল। মানুষজন বলাবলি করতে লাগল, তারিক আজ আমাদের ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু সে তার তৈরি করা মহৎ পথটি আমাদের সবার জন্য রেখে গেছে। আর আজও যখন সেই রসুলপুর গ্রামের শিশুরা কোনো এতিমকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যখন কোনো ক্ষুধার্থের পেট ভরা হয়, যখন কোনো মানুষ ভুল পথ থেকে ফিরে এসে সঠিক পথটি আঁকড়ে ধরে, তখন সেখানকার মানুষেরা বলে ওঠে যে এটি তারিকের জীবনের সেই পবিত্র গল্পেরই এক অসামান্য প্রভাব। কারণ সে তো কেবল সাধারণ একজন এতিম ছেলেই ছিল না, বরং সে ছিল এমন এক জীবন্ত শিক্ষা যা চিরকাল অমর হয়ে রইল। আর সে সবাইকে এটা শিখিয়ে দিয়ে গেল যে ধৈর্য কখনোই দুর্বলতা নয়, করুণা কোনো বোকামি নয়, এবং সত্য কখনো একা বা অসহায় হয় না। শুধু সেই সত্যের পথে হাঁটার জন্য
সাহসী একজন মানুষের প্রয়োজন হয়। আর এই মহান শিক্ষার মাধ্যমেই তারিকের জীবনের গল্পটি অত্যন্ত নীরবে কিন্তু চিরকালের জন্য পূর্ণতা লাভ করে অমর হয়ে রইল।